স্বাগত জানাবে আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ জালাল হোসেন স্যার। জালাল হোসেন স্যারকে ফুল দিয়ে তাকে স্বাগত জানানোর জন্য আমি বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ স্যারকে। আহমদ বেরেট মাথা দিতে গেছে, ডাকে সারা দিয়ে আজকের এই বিদায় অনুষ্ঠানকে বেরেট মাথা দিতে গেছে সার্থক করেছে। এই কারণে স্যারের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন ঢাকা সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান জনাব আনোয়ার হোসেন স্যার। আনোয়ার হোসেন স্যারকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। সামনে যাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. وما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. জনাব জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। আমরা জাতীয় সঙ্গীতকে সম্মানার্থে আমরা যার যার নিজ নিজ জায়গা থেকে দাঁড়িয়ে যাই। আমন্ত্রিত অতিথি সহ আমাদের সামনে উপবিষ্ট সকল শিক্ষকদের দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ সকলকে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের মধ্য থেকে একজন, আমাদের মধ্য থেকে একজন শিক্ষক তার কর্মজীবন থেকে অবসর নেবেন। আসলে একটি দিন, আজকের এই দিনটি অন্যরকম। যে স্যার তোমাদের কাছ থেকে বিদায় নেবে, সেই স্যার আমার সরাসরি শিক্ষক ছিল। স্যার আমাকে শিক্ষাদান করেছেন। আমি 2004 সালে পদ্মা সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করি। স্যার আমাকে 2 বছর পাঠদান করেছেন এবং স্যারের খুব কাছাকাছি ছিলাম, স্যারের খুব প্রিয় ছাত্র ছিলাম। স্যার খুব ভালো মনের একটি মানুষ ছিল। স্যার সবাইকে হাসাইতে পারত সুন্দর করে এবং তার কথায় কেউ বিরক্ত হতো না। স্যারের যে আচরণ, স্যারের যে ব্যবহার খুবই সুন্দর ছিল। ছাত্র জীবন থেকে এখন স্যারের কলিগ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে এবং কলিগ হিসাবেও দেখছি স্যারের অনেক ভালো মনের একটি মানুষ ছিল। যাই হোক, চাকরি জীবন থেকে সবাইকে একদিন অবসর নিতে হয়। সেই ধারাবাহিকতায় স্যারকেও একদিন অবসর নিতে হচ্ছে। এই পর্যায়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে স্যারকে একটু অভিবাদন জানাবো, অর্থাৎ স্যারকে একটু সেলুট জানাবো। তোমরা তোমাদের নিজ নিজ জায়গা থেকে একটু দাঁড়িয়ে যাও। শুধু ছাত্রছাত্রীরা দাঁড়াবে। আর মঞ্চে আছে আমাদের আজকের বিদায়ী শিক্ষক জনাব আজহারুল ইসলাম স্যারকে একটু দাঁড়ানোর জন্য আমি বিনীত অনুরোধ করছি। সবাই স্যারকে একটু অভিবাদন জানাবে, অর্থাৎ সেলুট জানাবে। অভিবাদন 1, সবাই অভিবাদন 1, অভিবাদন 2। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আজকের বিদায়ী শিক্ষক জনাব আজহারুল ইসলাম স্যারের উদ্দেশ্যে মানপত্র পরিবেশন করবে। মানপত্র করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি পদ্মা সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ মোতার হোসেন স্যার। মোতার হোসেন স্যারকে মানপত্র পরিবেশন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পদ্মা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার বিদায়ী শিক্ষক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম স্যার, শিক্ষক পরিষদের সম্পাদক এবং আমার সহকর্মীবৃন্দ, সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। পদ্মা সরকারি কলেজের সিনিয়র প্রভাষক মাননীয় মোহাম্মদ আজহারুল ইসলাম মহোদয়ের অবসরকালীন বিদায়ী মানপত্র। কার্যকাল 1-11-1998 সাল থেকে 8-10-2025 খ্রিস্টাব্দ। হে বিদায়ী মহোদয়, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষকের দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় হল এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। আপনার বিদায়ে করুণ সুরে আমাদের অন্তর আজ বেদনায় ভারাক্রান্ত, আমাদের হৃদয় মন আজ বিষণ্ণতায় আচ্ছন্ন, আমাদের চোখ আজ অশ্রু ছলছল। হে শিক্ষাগুরু, মানুষ গড়ার কারিগর হিসাবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আপনার শিক্ষার আলোয় আলোকিত হয়ে অনেকেই আজ সুপ্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী। আপনার কর্তব্য নিষ্ঠার সুবাদে আমরা যে জ্ঞানের সন্ধান পেয়েছি তা আলোক পত্রিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। আপনার স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিপথে চিরস্মরণীয় হয়ে থাকবে। হে মহানুভব, আজ আপনার বিদায় বেলায় আমাদের কণ্ঠ বাকরুদ্ধ, আমাদের চোখ আজ অশ্রু সজল। আপনজন হিসাবে আমরা আপনার কাছাকাছি ছিলাম। মনের অজান্তে যদি কখনো আমাদের কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন তাহলে তা আপনি নিজ গুণে ক্ষমা করে দিবেন।
আপনার অবসর জীবন সুখ শান্তিতে সমৃদ্ধ পরম পূর্ণমার কাছে আমাদের এই প্রার্থনা। শ্রদ্ধান্তে পদ্মা সরকারি কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। তারিখ 27/11/2005 খ্রিস্টাব্দ। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমি জনাব আজহার ইসলাম স্যারের হাতে মানপত্র তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ এবং স্টাফ কাউন্সিলের সেক্রেটারি। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যদি কেউ বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে কেউ বক্তব্য রাখো তাহলে আসতে পারো। মুন্নি আক্তার, বর্তমান মুন্নি আক্তার, মুন্নিকে সামনে থেকে চলে আসো। আসো। এই পর্যায়ে বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় ছাত্র এবং মুর্শিদপুর শামসুদ্দিন শিক্ষা উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক হিসাবে কর্মরত আছেন জনাব মোহাম্মদ শাকিল। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার, আমার প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ এবং সামনে আমার প্রিয় ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বাড়াবো না। আমি 2014-15 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ছিলাম, অর্থাৎ 2016 সালে এখান থেকে এইচএসসি পাস করে বের হয়ে আমাদের যতজন শিক্ষক ছিল সেই সময় প্রাণবন্ত ক্লাস হতো। তার মধ্যে আমাদের আইসিডি স্যার ছিল অন্যতম। আমরা স্যারের কম্পিউটার শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন এখানে, কিন্তু আইসিডি হিসেবে আমরা ছিলাম দ্বিতীয় ব্যাচ। মানে স্যারের তোমরা তো যারা পরে এসেছো তোমরা দেখো নাই, স্যার অসুস্থ ছিল বিধায় তোমাদের ক্লাসের ভাবে প্রাণবন্ত হয় নাই। মানে স্যার আমাদের এত আন্তরিক ছিল আমাদের সাথে, আমরা স্যারকে সবসময় মজা করে দুলাভাই বলে ডাকতাম। ক্লাসের বাইরে যখন দেখা হতো স্যারকে আমরা দুলাভাই বলে ডাকতাম। মানে স্যার আমাদের সাথে এতটা মিশে গিয়েছিলেন এবং স্যারের প্রত্যেকটা প্রাণবন্ত ক্লাস। আমাদের সেই সময় শ্রদ্ধেয় যে দুজন সিনিয়র শিক্ষক ছিলেন, আমি স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় মুজাহিদুল ইসলাম স্যার। স্যারের পরে আমাদের কলেজের স্যার সবচেয়ে প্রাণবন্ত ছিলেন আজহার স্যার। আমি বেশি কথা বলতে পারছি না। আমি বেশি একটু আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি, কারণ এরপর থেকে আর কলেজে আসলে স্যারকে দেখা হবে না। স্যার শুধু আমাদের ক্লাসে পড়াতেন না, স্যারে সবসময় আমাদের ডেকে নিয়ে, আমরা কয়েকজন ছিলাম, পিঠে হাত দিয়ে ডেকে নিয়ে স্যারে বলতো, বাবা মানুষের মতো মানুষ হতে হবে, ঠিক মতো পড়ালেখা করো, পড়ালেখা করে ভালো রেজাল্ট সবাই করতে পারে, ভালো মানুষ হতে হবে। স্যারের কাছ থেকে আমরা এই পাত্র পেয়েছি। আমাদের ব্যাচটা সবাই স্যারকে শ্রদ্ধাভাবে স্মরণ করেন। আমাদের কয়েকজন বন্ধু প্রবাসে আছে যারা গতকালকে আমার সাথে ফোন করে স্যারের নাম্বারটা নিয়েছেন। তারা সবাই আবেগে আপ্লুত। তারা বলতেছিল যে যদি এলাকায় থাকতাম অবশ্যই স্যারের সাথে আজকে দেখা করতে আসতো। তার মধ্যে আমি কয়েকজন স্টুডেন্টের নাম বলি যারা স্যারের উদ্দেশ্যে সালাম জানিয়েছেন প্রবাস থেকে। স্যারের একজন প্রিয় ছাত্রী ছিল লিমা আক্তার, ছিল আমাদের কাছে, ইয়াজুল ছিল, নাইম ছিল, সাবিনা ছিল, যারা সবাই স্যারের জন্য সালাম জানিয়েছেন। তারা স্যারের দীর্ঘায়ু কামনা করেছেন এবং অবসরোত্তর জীবন যেন স্যারের আরো প্রাণবন্ত আরো ভালো কাটে। স্যারের একই দিকে আমাদের দুঃখের হলো আজকে সুখের দিন। স্যারের সফলভাবে তার কর্মজীবন শেষ করে অনেক মানুষ গড়ে তুলে আজকে আমাদের মাঝ থেকে কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন। সে শুধুমাত্র কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন, স্যার থাকবে আমাদের মনে, আমাদের হৃদয়ে, আমাদের সামনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাকিলকে। কলেজের পদ্মা কলেজ পরিবারের এক সুযোগ্য সন্তানকে বিদায় দিতে হচ্ছে তার বয়সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার জন্য। তিনি তার মেয়াদে তার সামর্থ্যের সর্বোচ্চ শ্রম দিয়েছেন
কলেজটি উন্নয়নে সর্বাপেক্ষা চেষ্টা করেছেন। আমি তার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করি। মহান আল্লাহ তাআলা তার ইহকাল এবং পরকাল নিরাপদ হেফাজত রাখুন। আমিন। ধন্যবাদ জনাব মোতালেব মিয়াকে তার সংক্ষেপে গঠনমূলক কিছু দিক নির্দেশনামূলক এবং কিছু অভিব্যক্ত প্রকাশ করার জন্য। এই পর্যায়ে শিক্ষকদের মধ্য থেকে স্মৃতিচারণ অর্থাৎ স্মৃতিচারণমূলক বক্তব্য, স্যারের সাথে দীর্ঘদিন তারা কর্মজীবন পার করতেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পদ্মা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমানকে তার মাহবুবুল হককে তার স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতির রঙ্গমঞ্চে আবির্ভূত হয়েছে শীতের সকাল। হেমন্তের এই শুভ সকালে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। প্রিয় সুধী ছাত্রছাত্রীবৃন্দ, বিদায়ী বন্ধু, আমার অত্যন্ত কাছের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে ভরপুর ময়মনসিংহে যার জন্ম, পদ্মা নদীর পাড়ে পদ্মা কলেজের শিক্ষক জনাব আজহারুল ইসলাম স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সরকারি পদ্মা কলেজের সুযোগ্য অধ্যক্ষ, বাংলাদেশ শিক্ষক সমাজের অহংকার, পদ্মা কলেজের প্রিন্সিপাল জনাব জালাল হোসেন স্যার, উপস্থিত সরকারি পদ্মা কলেজের চালিকার মূল চালিকার শক্তির শিক্ষকের সংগঠন, শিক্ষকের পরিচালনা পরিষদের সেক্রেটারি জেনারেল জনাব লুৎফর রহমান হালাদার স্যার, উপস্থিত সরকারি পদ্মা কলেজের সমাজকর্ম, ব্যবস্থাপনা এবং অ্যাকাউন্টিং বিভাগের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে প্রথম বিদায়ী বন্ধুর কণ্ঠে উচ্চারিত ছিল মাহবুব লতিফ কোথায়। হোস্টেলে প্রবেশ করে এই শব্দ মাহবুব লতিফ কোথায়। হ্যাঁ, আমরা আছি, আমাদের জায়গায় ছিলাম, সালাম বিনিময় হলো, কিন্তু মনে হলো যে আপনি আসলেন, এসে আপনার আবার নতুন একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনাকে আজকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে হচ্ছে। এইটাই বাংলাদেশ সরকারের সংবিধানের একটা বিধান। সেই বিধান অনুসারে আপনি এসেছিলেন এবং আপনাকে আজকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে হচ্ছে। এই পৃথিবীর সব কিছু অবিনশ্বর, সবাইকে চলে যেতে হবে। আমরা যারা বসে আছি আমাদের একদিন চলে যেতে হবে, এবং একদিন আমাদের এই সবাইকে না ফেরার দেশেই চলে যেতে হবে। আপনি অনেকদিন আমাদের মাঝে ছিলেন, আপনার প্রজ্ঞা, আপনার শিক্ষাদান এই অঞ্চলের অবহেলিত এই অঞ্চলের সমস্ত স্যারকে সুন্দর স্মৃতিচারণের জন্য এই পর্যায়ে জনাব আজহারুল ইসলাম স্যারের উদ্দেশ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসছেন পদ্মা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জনাব লতিফ সিরাজি। লতিফ সিরাজিকে বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পদ্মা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত পদ্মা কলেজের আইসিটি বিভাগের স্বনামধন্য প্রাক্তন শিক্ষক জনাব আজহারুল ইসলাম স্যারের অবসর গ্রহণ উপলক্ষে আয়োজিত আজকের বিদায় সম্বর্ধনা সভার সর্বজন শ্রদ্ধেয় সভাপতি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, পদ্মা কলেজের কর্ণধার অধ্যক্ষ মোহাম্মদ জালাল হোসেন স্যার,
পদ্মা কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান মহোদয়গণ, পদ্মা কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী, শরীর সহকর্মীবৃন্দ, ছেলেমেয়ের শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে হেমন্তের এই সকালে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আজহারুল ইসলাম স্যারকে সম্পর্কে একটি কথা বলবো। সবাইকে পক্ষ থেকে সম্মানিত মহোদয়দেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমি সংক্ষেপে আমার কথা শেষ করছি। আজকের স্যারের দোয়া অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠান, এই দিনে স্যারকে অবসরে যাচ্ছেন, আমি স্যারের জন্য এতটুকু প্রার্থনা করব, স্যার তার পরবর্তী জীবনে আজকের অবসর গ্রহণ করার পরে স্যার যেন মনোক্ষুণ্ণ না হয়ে স্যার মনে কষ্ট পাবেন না, সেজন্য স্যারকে অবশ্যই আমি আগেভাগেই বলেছি, স্যার আপনি একটি কর্মের মধ্যে থাকবেন, কারণ অবসরে চলে গেলে মানুষের মন ভেঙে যায় অনেকটা, সম্পূর্ণ নতুন একটি পরিবেশে তিনি চলে যান, তার সেবাবদ্ধতা সৃষ্টি হয়, তিনি নিজেকে অনেকটা অসহায় মনে করেন। কর্মজীবনে আমরা দেখেছি স্যারের এক ছেলে এবং 2 মেয়ে, তারাও প্রায় লেখাপড়ার মাঝামাঝি পর্যায়ে, তারা এখনো লেখাপড়া শেষ করতে পারেনি। সর্বোপরি স্যারকে আমি এই বিদায়ের বেলায় অনুরোধ করব, স্যার তার জীবনে সুন্দরভাবে চলার জন্য যেন নিজেকে হীনমন্যতায় না ভোগে, কোন কর্মের মধ্যে তিনি নিজেকে আত্মনিয়োগ করেন, এই আহ্বান থেকে, এবং স্যারের ভবিষ্যৎ জীবনটি যেন আরো সুন্দর হয়, সফল হয়, এই আহ্বান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডাক্তার আব্দুর রহমান পাখি স্যার, বীর মুক্তিযোদ্ধা এবং পদ্মা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সহসভাপতি এবং পদ্মা সরকারি কলেজ প্রতিষ্ঠায় যার অনবদ্য ভূমিকা ছিল, যাদের অত্যন্ত পরিশ্রমে পদ্মা সরকারি কলেজ 1992 সালে 8ই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল, এবং যাদের অক্লান্ত পরিশ্রম এবং যাদের মেধা এবং শ্রমের বিনিময়ে পদ্মা সরকারি কলেজ 2018 সালের 8ই আগস্ট সরকারিকরণ করা হয়, তাদের মধ্যে থেকে অন্যতম একজন সদস্য জনাব আব্দুর রহমান পাখি স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা স্যারকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এবং স্কাউট তালি বাজায় জোরে জোরে। জনাব আমিরুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, তাদেরকে আমি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে এতটুকু সময় দেওয়ার জন্য তাদের প্রতি থাকলে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। স্যারকে ফুল দিয়ে স্বাগত জানার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ স্যারকে, এত ব্যস্ততার মাঝেও আমাদের আজকের বিদায় অনুষ্ঠানে তিনি সময় দিয়েছেন। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2 জন মেহমান, অর্থাৎ আমাদের আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা মহাসচিব, কুষ্টিয়া শিল্পকলা একাডেমি। স্যারকে ফুল দিয়ে স্বাগত জানার জন্য বিনীত অনুরোধ করছি পদ্মা সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ জালাল হোসেন স্যার। জালাল হোসেন স্যারের কাছ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরেকজন মেহমান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক। স্যারকে ফুল দিয়ে স্বাগত জানার জন্য আমি বিনীত অনুরোধ করছি পদ্মা সরকারি কলেজের শিক্ষক পরিষদের অর্থ সম্পাদক জনাব মাসুদ রানাকে।
জানাকে ফুল দিয়ে স্বাগত জানার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আজকের সম্পাদন অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসছে পদ্মা সরকারি কলেজের দেখি কি করেন প্রধান প্রধান এবং পদ্মা সরকারি কলেজের একাডেমিক কাউন্সিলের সম্পাদক জনাব মোহাম্মদ কাজী জিল্লুর রহমান স্যার। জনাব মোহাম্মদ কাজী জিল্লুর রহমান স্যারকে তার স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত পদ্মা সরকারি কলেজের অন্যতম ফাউন্ডার এবং প্রতিষ্ঠাতা সহসভাপতি, পদ্মা কলেজের হিসাব শাখা উন্নয়নের ইঞ্জিনিয়ার এবং এই কলেজের যে সার্বিক উন্নয়ন, সেই উন্নয়নে যার অনবদ্য ভূমিকা ছিল, আমার অত্যন্ত শ্রদ্ধের একজন মানুষ, সেই ডাক্তার আব্দুর রহমান পাকি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আরো দুজন বিশিষ্ট মেহমান, আমার শ্রদ্ধেয় এবং সম্মানিত সহকর্মীবৃন্দ, আমার সামনে যারা আছো, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেই প্রায় 30 বছর আগে এখানে আসছি, 1996 সালে। তার 2 বছর পরে আজহারুল ইসলাম স্যার এখানে এসেছিলেন। বয়সের দিকে একটা মিল আমাদের মাঝে আছে, আর দ্বিতীয়ত উনিও নভেম্বর মাসে যোগদান করেছিলেন, 98 পয়লা নভেম্বর। আমি তার 2 বছর আগে 96 সালে 2রা নভেম্বর যোগদান করেছিলাম। এছাড়াও একটা মনের মিল, একটা আত্মিক সম্পর্ক, ভালোবাসা ওনার সাথে আমার ছিল বরাবরই। জীবনের অনেকটা সময় ওনার সাথে আমি পার করেছি হোস্টেলে, একসঙ্গে এক টেবিলে খেয়ে, অনেক বিকাল, অনেক সন্ধ্যা আড্ডা মেরে। সেই স্মৃতিগুলো এখন অতীত, এবং সব কিছুই একসময় অতীত হয়ে যাবে। শুধু রয়ে যাবে আমাদের কর্ম, আমাদের স্মৃতি এবং আমাদের যে সার্বিক কর্মকাণ্ড। শিক্ষকতা পেশাকে বলা হয় একটি মহান পেশা। শিক্ষকদের বলা হয় সমাজ গড়ার ইঞ্জিনিয়ার। এই পেশায় নেই কোনো অর্থের প্রাচুর্যতা, ক্ষমতার দাপট, নেই কোনো রাজকীয় বাড়ি, রাজকীয় গাড়ি, কিন্তু একটা জিনিস আছে, সেটি অন্য পেশা হয়তো নেই। সেই বিষয়টা হলো ছাত্রছাত্রীর ভালোবাসা। শিক্ষকদের একটা বিশাল সিপাহ সালাদ, শূন্য, ডাক দিলেই হাজার হাজার পাওয়া যায়, বিপদে এসে বিপদটা উদ্ধার করে, যেটা অন্য পেশা হয়তো নেই। সেই শক্তি হচ্ছে তোমরা। আজহারুল ইসলাম স্যার আমার মনে হয় যে দুহার উপজেলার প্রথম আইসিটি শিক্ষক সম্ভবত উনি। আমার জানা মতে 1998 সালে তখনও জয়পুরা কলেজে আইসিটি শিক্ষক যোগদান করেন নাই, এবং মালিকান্দা কলেজেও সম্ভবত না। তো সেই হিসাবে দুহার উপজেলার শিক্ষার্থীদের আইসিটি বিষয়ের যে জ্ঞান, যেটাকে বলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব, সেই জ্ঞানের যে বিতরণ, সেই বিতরণের ক্ষেত্রে অনন্য অবদান বছরের পর বছর উনি রেখে গেছেন। দুহারের শিক্ষার্থীদের এই টেকনোলজি সম্পর্কে
যে জ্ঞান, যে বিকাশ, সে সমৃদ্ধতা, সেক্ষেত্রে ওনার যে অবদান সেটা আমরা ভুলব না। আর একজন শিক্ষক সফল হয় যখন তার ছাত্রছাত্রীরা তাকে ভালো বলে, সহকর্মীরা ভালো বলে। আজকে ওনার যে সমস্ত সহকর্মী বা আমার সহকর্মী যারা বক্তব্য দিলেন, প্রত্যেকে ওনার ভূয়সী প্রশংসা করেছেন। আমি আশা করব বা আশা করি তোমরা যারা সামনে বসে আছো ওনার ক্লাস খুব একটা পাওনি অসুস্থতার কারণে, তবে আমি যতদূর দেখেছি মাঝে মাঝে তোমাদের ক্লাস নিয়েছেন অনেক ময়মনসিংহ থেকে এসে, এবং আশা করি ওনার ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছিল। এবং এই শুধু ক্লাস ভালো লাগা না, ওনার যে ব্যক্তিগত আচরণ, একজন সহকর্মী বলছেন যে সদা হাস্যোজ্জ্বল এবং মুহূর্তেই তিনি মানুষকে আপন করে নিতে পারেন, সেই যোগ্যতা গুণাবলী ওনার মধ্যে ছিল, আমি দেখেছি। আমি ওনার এই কলেজে হয়তো পদবীতে বড়, কিন্তু পদবীতে ছোট হওয়ার সত্ত্বেও বয়সে হয়তো 1 বছর বড় হতে পারেন আমার, এই বয়সে বড় এবং পদবীতে ছোট হওয়া সত্ত্বেও আমার মনে হয় যে আমি খুব কম সময়ে ওনাকে প্রথমে সালাম দিতে পেরেছি। দূর থেকেই উনি হাত ইশারা দিয়ে আমাকে উনি সালাম জানিয়েছেন। এই যে শ্রদ্ধাবোধ জুনিয়রের প্রতি, এটা আমাকে আকৃষ্ট করেছে। আজকে ওনার বিদায়ের সময় আমাদের দেওয়ার কিছু নেই, শুধু আছে শ্রদ্ধা, শুধু আছে ভালোবাসা। আজকে অনেক কষ্ট হচ্ছে, অনেক স্মৃতি। আমি অন্তর থেকে দোয়া করছি যে কদিন উনি থাকেন দেশে, উনি যেন সুস্থতায় থাকেন, উনি যেন আর্থিকভাবে সমৃদ্ধ অবস্থায় থাকেন, মানুষের ভালোবাসা নিয়ে থাকেন। পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ যারা কাজী জিল্লুর রহমান স্যারকে তার আপ্লুত বক্তব্য রাখার জন্য। আসলে ব্যাপারটা কষ্টের হলো, যার সাথে দীর্ঘ 27 বছর কর্মজীবন, সে আজ কর্মজীবন থেকে চলে যাবে। এই পর্যায়ে প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবার ক্ষুধা লাগছে আমি বুঝতেছি, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হচ্ছে। তোমাদের পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ স্যার বলছে তোমাদের সবাইকে খাবারের ব্যবস্থা করতে, অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের হাতে খাবার পৌঁছে যাবে। আর একটু সময় দেওয়া আমাদের, দীর্ঘ ঢাকা থেকে চলে আসছে, অনেক বিশৃঙ্খলা করে কিছু নাই। প্রিয় শিক্ষার্থী, যাকে ঘিরে, যাকে কেন্দ্র করে আজকের আয়োজন, আজকের এই অনুষ্ঠান, সে স্যার তোমাদের সামনে এখন তার অনুভূতি প্রকাশ করবে। স্যারকে তার অনুভূতি প্রকাশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জালাল হোসেন, বিশেষ অতিথি যার সাথে আমার 27 বছর কেউ অন্তরঙ্গ সম্পর্ক ছিল, বিভিন্ন সময় যাকে আমি অনেকভাবে বিরক্ত করছি, চিকিৎসা থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ডে অনেক সময় বিরক্ত করে, সেই প্রতিষ্ঠাতা সহসভাপতি এবং পদ্মা কলেজের যে অর্থনৈতিক চালিকা শক্তির যে চাবিটা যার হাতে ছিল, তিনি হলেন ডক্টর আব্দুর রহমান পাখি।
আমাদের প্রতিষ্ঠা লগ্নে কলেজ তাদের অর্থায়নে শুরু হয়েছিল। সেই মর্মে আমরা যখন যোগদান করি, আমি 1998 সালে, তখন কলেজের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। তো আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের এই কলেজের প্রতিষ্ঠাতা যারা আজকে আমাদের মধ্যে নেই, যেমন মুজিবুর রহমান মোল্লা, খায়রুল ইসলাম দানেশ, মোতাহার হোসেন কালাসি, এবং আমাদের ব্যারিস্টার নাজমুল হুদা, ছোট ভাই কামরুল হুদা, এবং আমাদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল যিনি ছিলেন ইব্রাহিম ভুঁইয়া স্যার, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সেই সঙ্গে আমার এই প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক যিনি, যাকে সবাই আমার বড় ভাই হিসাবে অনেক সময় আমাকে ব্যঙ্গাত্মকভাবে বলতো, এবং উনি আমাকে আসলেই বড় ভাইয়ের মতো ছাতা দিয়ে হাত দিয়ে রাখতেন, সেই হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুজাহিদুল ইসলাম স্যারের কথা আজকে স্মরণ করছি। আজকে স্মরণ করছি এইচ.এম. আব্দুল্লাহ স্যারের, এবং রসায়ন বিভাগের আব্দুল্লাহ স্যার, এবং আমাদের একজন রসায়ন বিভাগের আসাদুল্লাহ স্যার, এবং আমাদের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিল, যাকে আমরা প্রতিষ্ঠা লগ্নে ছিল আমরা ভাই হিসেবে সম্বোধন করতাম, শামসু ভাই, যাদের সাথে আমাদের আত্মার একটা সুসম্পর্ক ছিল। যে কোনো আপদ বিপদে আমরা একই সঙ্গে থাকতাম। আমি যখন এখানে যোগদান করি তখন পরিসর কলেজের তেমন একটা বড় ছিল না, এখানে মাত্র 2 জন শিক্ষক ছিল বিবাহিত, মুজাহিদুল ইসলাম স্যার আর এইচ.এম. আব্দুল্লাহ স্যার, আর বাকিরা সবাই ছিল এক জাক তরুণ। আর নুরুল বাংলা নুরুল ইসলাম স্যার, উনি এখন একটা স্কুল কলেজে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে উনি অবসর হয়ে গেছেন। তো আর বাদ বাকি সবাই ছিল মানে তরুণ। আর আমার নিয়োগের সময় আমি আসলে মূলত গণিতের শিক্ষক হিসেবে ফজলুল হক মহিলা কলেজে 5 বছর মাস্টার্স পরীক্ষা দিয়েই ওখানে যোগদান করছিলাম রেজাল্টের আগেই। তো ওখানে 5 বছর কর্মরত ছিলাম, কিন্তু সেটা ডিগ্রি লেভেলের শিক্ষক হিসেবে যোগদান করছিলাম, কিন্তু মহিলা কলেজের ছাত্রী সংখ্যা কম থাকায় এমপিও ভুক্ত হইতে পারিনি। পরবর্তী এখানে প্রথমে দরখাস্ত আমি করি, এবং প্রথম দরখাস্ত ইমেল করে রিসিভ করছিলাম, কিন্তু বোর্ডে আমাকে যিনি এক্সপার্ট ছিলেন তিনি তিতুমির কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান, উনি আমাকে বললেন যে আমি যখন সার্টিফিকেট গুলো শুরু করি তখন আমি ফজলুল হক মহিলা কলেজে থাকার সময় আমার এই কম্পিউটার একটা ট্রেনিং করছিলাম, 1 বছরের একটা কোর্স করছিলাম নিটা থেকে। ওই সার্টিফিকেটটা আমি ওখানে শুরু করি নাই, কিন্তু যখন সার্টিফিকেট বের করছি তখন এটা বের হয়েছে, কিন্তু যখন আমি দরখাস্ত করছিলাম তখন এই সার্টিফিকেট আমি পাইনি। কিন্তু তখন বাইরে বলে যখন আমি ওই সার্টিফিকেট গুলো দেখাই তখন এটা আমি কানের ভিতরে বলি, তখন উনি আমাকে বলেন দেখি তো দেখি, স্যার এটা তো আমার একটা কম্পিউটার ডিপ্লোমা করছি ওই সার্টিফিকেট, ওইটা কি আপনি এখানে দেন না করেন? আমি বললাম যে না। ঠিক আছে আপনি বসেন, আপনার বাইবা নেওয়া হবে না। আমার তো মন খারাপ হয়ে গেল যে কি বলে আমি আসবো বাইবা দিতে। তখন মেজর জেনারেল নিয়ারকান স্যার তারা বলেছিলেন, একাধিক বোর্ড ছিল, ওই বোর্ড থেকে আমাকে বললো যে আপনি এখানে বসেন, এবং উনি উঠে দেয়া ইয়ারকান স্যারে বললেন আপনারা যে কম্পিউটারের টিচার করছেন আমি একজন টিচার পাইছি, আপনি যদি তাকে নেন সে ভালো করবে। তো আমাকে বললো, তখন বাবু অ্যাডভোকেট আজিজুর রহমান বাবু ভাই বের হয়ে আসলেন, এসে বললেন আপনি এদিকে আসেন। আমার নিয়ে বললো, তখন এস.এম. সেলিম স্যার এবং আমাদের ক্লাস ছিল আজিজ ভাই, তাদেরকে নিয়ে বললো যে ওনার নামটা ওই কম্পিউটার সাবজেক্টের লিস্টে দরকার। আর আমার বললো আপনি একটা সাদা কাগজে দরখাস্ত করেন এখানে। তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে আমি আসলাম, এই বিষয়ে কোনো পড়াশোনা নাই, আমার কি এখানে চাকরি হবে হবে না। এর মধ্যে একটা স্যার বাইর হয়ে আসা ফোন দিল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চৌধুরী মাহফুজুর রহমান বুয়েটের
কম্পিউটার ডিপার্টমেন্টের চেয়ারম্যান। বললো মাহফুজ, উনার বাগুনা হলো সম্পর্কে, মাহফুজ একটু আসো তো, আমার একটা কম্পিউটার টিচার বাচ্চা দেব। তখন আমার তো মানে সন্দেহ হলো, যে ভয় পেয়ে গেলাম। তারপরে আমাকে নাস্তা খাওয়ালো এবং দুপুরে লাঞ্চের কথা বললো যে উনি আস্তে আস্তে একটু দেরি হবে, আপনার লাঞ্চ করবেন। আমার ভয় লাগলো, আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়া তখন এই যে আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের অফিসে ইন্টারভিউ। তো আমি আস্তে আস্তে আসা সিঁড়িতে লামে গেলাম যে আয়সা করবো। তারপরে আবার চিন্তা করলাম যে ভদ্রলোক আমাকে এতটুকু আপ্যায়ন করলো, আমি যদি যাই তাহলে আমার এইসব মানে খুব ধৃষ্টতা দেখানো হয় এবং অভদ্র আচরণ। আবার উঠে গেলাম, বসলাম। তো বাইবার শুরু হলো। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, যিনি সালেহ কলেজের হাজারিবাগ শিক্ষকতা করেন, উনি প্রথম হইল, আমি সেকেন্ড, আর তৃতীয় হইল 4 জন 5 জন ক্যান্ডিডেট। তখন কম্পিউটারে কিন্তু মানে পাওয়া যায় না, শিক্ষক পাওয়া যেত না। তো উনি আবার কিছু ডিমান্ড দিছে যে উনি 3 দিনের বেশি আসতে পারবে না, কলেজ থেকে 7,000 টাকা তাকে দিতে হবে। 3 দিনের বেশি আসতে পারবে না এবং এমপিও নিবে না, এমপিও সমপরিমাণ টাকা। তখন এই 2850 টাকা স্কেল ছিল। তো ওই টাকা একই করলেন। ওই ভদ্রলোক বের হয়ে আসে বললেন যে স্যার আপনার চাকরি হবে, আমি যে শর্ত দিচ্ছি সেটা তারা একই করেনি। তো দ্বিতীয়বার আমাকে ডাকলো। তো দ্বিতীয়বার যখন ভাইবা শুরু হলো, আবার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলো, তখন আমি কমপ্লিটলি সারেন্ডার করলাম ওনার কাছে যে স্যার আমি মূলত গণিতে ভাইবা দিতে আসছিলাম, এখন আমাকে এই সাবজেক্টে আপনি এসেছেন কম্পিউটার বিষয়, আপনাকে এই প্রশ্নের উত্তর দিয়ে আমি সন্তুষ্ট করতে পারবো না। তো না, আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে